আসসালামু আলাইকুম। আমি আসছি পরাণ ব্লগ থেকে আপনাদের সাথে আমার গল্প শেয়ার করার জন্য। তো গতকালকে রাত্রে আমার বোন ফোন করে বলল আম নেওয়ার জন্য পরের দিন সকালে আসবে। তো সকাল না হতে হতে ঘুম থেকে ওঠার পরে দেখি বোন বাসায় এসে হাজির। তো বোন বাসায় আসার পরে আমাকে টেনে বাগানে নিয়ে গেল আম পাড়ার জন্য। তা আমিও লাঠি হাতে নিয়ে আম পাড়ার জন্য বাগানে চলে গেলাম। তো আসলে আমাদের গাছগুলো ছিল অনেক বড়, লাঠি দিয়ে আসলে আম নিচ থেকে পাড়া কখনোই সম্ভব ছিল না। তো গাছে আমি আমার ভাগিনাকে উঠিয়ে দিলাম এবং আমার ছোট্ট একটা কাজিন ছিল, ওকে আমি ভাবছি ও গাছে উঠতে পারে না, আসলে খুব ভালো গাছে উঠতে পারে। তো লাফালাফি লাগিয়ে দিয়েছিল গাছে ওঠার জন্য। অ্যাকচুয়ালি ও গাছে উঠতে সক্ষম হয়েছে। তো গাছে ওঠার পরে আসলে গাছ থেকে অনেকগুলো আম নিচে পড়েছে। তো আমি আসলে ভাবতেই পারি না গাছে এত আম থাকবে। তো একটা দুটো করে আসলে খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে লাস্ট মুহূর্তে অনেকগুলিই হয়ে গেল আম। তো এখানে আসলে কাঁচা আর পাকা অনেকগুলোই আম আছে। তো আমরা আসলে অনেকগুলো আম রেখে চলে আসা ধরছি। আমি আসলে বুঝতে পারি না যে আসলে চিপায় চাপায় অনেকগুলো আম পড়েছিল। তো ফাইনালি লাস্ট মুহূর্তে সবগুলো খুঁজে বের করে নিয়ে আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরে আসলে আমগুলো কাটতে আমিই বসে গেলাম। তো কাটার পরে আমি এগুলোর খোসা ছাড়াচ্ছি। সবাই আমার চারপাশে বসেছিল আম খাবে বলে। তো একটা আম কেটে আমি মুখে দিয়ে দেখলাম আসলে মিষ্টি হচ্ছে কি না। তো না, আসলে মুখে দিয়ে দেখি না, খুব ভালোই মিষ্টি, সবাইকে খেতে দেওয়া যায়। তো সবাই খেলো। তো আমার বোন চলে গেল, বোন চলে যাওয়ার সময় কিছু আম নিয়ে গেল। ওই ভিডিওটা আমি আসলে দিতে পারি না, স্কিপ করে গেলাম। তো তারপরে বোন চলে যাওয়ার পর ড্রেস আপ চেঞ্জ করে আমি আসলে আমসত্ত্ব দিতে বসলাম, আমার একটা প্রিয় খাবার। আমের সিজনে আমসত্ত্ব দেওয়া হবে না, এটা তো কখনো হতেই পারে না। আমসত্ত্ব আসলে ঘরে সংরক্ষণ করা যায়, অনেক সময় ধরে ওটা থাকে ঘরের মধ্যে, পরে ওটা খাওয়া যায়। আমসত্ত্ব দিতে আসলে আম থেকে আমের আঁশগুলো আর আমের বাড়াগুলো ছুটাতে আসলে অনেক কষ্টকর। এই দেখেন ফাইনালি কতগুলো আমের আঁশ আমি ছুটিয়ে ফেললাম। তারপর আমেরা ছুটিয়ে ফেলার পরে এই দেখেন আপনারা, ইয়ের নিচে আমার ঝাড়ির নিচে কতগুলো একবারে মিহি আম, একবারে সবচেয়ে সুন্দরভাবে হয়ে গেল। তার ফাইনালি এখানে আমি রৌদ্র দিয়ে দিলাম আমগুলো। কেমন